এসো 11 সমস্ত 12/16 বিয়োগ 5 সমস্ত 8/16 সমান কত হবে তা বের করি। আমাদের এটিকে সরলের মাধ্যমে ছোট করে নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমি মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ থেকে আলাদা করব। তাহলে আমি এভাবে লিখতে পারি 11 যোগ 12/16। এর থেকে আমি বিয়োগ করব। এখানে আমি বন্ধনী ব্যবহার করব কারণ আমি এটিকে আলাদা করে ভাঙতে চাচ্ছি। আমি এর থেকে বিয়োগ করব 5 যোগ 8/16। 5 যোগ 8/16 এবং 5 সমস্ত 8/16 একই কথা, কিন্তু মনে রাখতে হবে যে আমি এখানে বিয়োগ করছি। আমি পুরো সংখ্যাটি বিয়োগ করব। এখন তাহলে আলাদা করে ভেঙে লিখি 11 যোগ 12/16 এবং আমি বিয়োগ করব 5 যোগ 8/16। তাই এখানে সরলের নিয়মে বিয়োগ চিহ্ন বসবে। তাহলে এটি হবে ঋণাত্মক 5 বা ঋণাত্মক 1 গুণ 5। একইভাবে ঋণাত্মক 1 গুণ 8/16। এখন আমি পূর্ণ সংখ্যা দুটিকে এবং ভগ্নাংশগুলোকে আলাদা করব। প্রথমে পূর্ণ সংখ্যার অংশে 11 থেকে 5 বিয়োগ 11 বিয়োগ 5। এটি পূর্ণ সংখ্যায় করলাম। এরপর আছে যোগ 12/16। এটা আমি অন্য রং দিয়ে করব। বিয়োগ 8/16। তো 11 বিয়োগ 5 সমান 6। তাহলে আমার আছে 6 যোগ এরপর ভগ্নাংশের হর সমান। তাহলে আমরা 16 এর উপর কিছু পাবো। তো 12 বিয়োগ 8 সমান 4। তাহলে আমরা পেলাম 6 যোগ 4/16। একে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে হবে 6 সমস্ত 4/16। তাহলে এটাই হলো আসল পরিমাণ। কিন্তু এটিকে আরো সহজ করতে পারি। 4/16 লব ও হর উভয় 4 দ্বারা বিভাজ্য, তাদের উভয়ের উৎপাদক 4। তাহলে লব ও হর দুটিকেই 4 দিয়ে ভাগ করি। এখানেও আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই মান পরিবর্তন হচ্ছে না। তাহলে এর সমান হবে আমাদের এখনো পূর্ণ সংখ্যা 6 আছে, কিন্তু ভগ্নাংশের অংশটুকু এখন হলো 1/4। তাহলে আমরা পেলাম 6 সমস্ত 1/4।